আপনি এই কষ্ট, দুঃখ আর অশান্তি ভুলে যাবেন, কিন্তু তিনি সেই মানুষের থেকে হিসাব ঠিকই নেবেন যে আপনাকে এই অশান্তি দিয়েছে, কারণ কোরআন বলে তোমার রব কিছুই ভুলেন না। আজকের ভিডিওটি সূরা আর রহমান মিরাক্কেল। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো সবার আগে বাংলাদেশের ভাই বোনদের নিয়ে কিছু কথা বলি। আমার একটা প্রশ্ন, যে আমরা কোন দেশে বাস করছি, স্বাধীন দেশে নাকি রাজাকারের দেশে? যদি স্বাধীন দেশে বাস করতাম তাহলে আজকে কোনো বাবা মায়ের বুক খালি হতো না, ভাই তার বোন হারাতো না, আর বোন তার ভাই হারাতো না। কেন আজকে বাংলার বুকে এত হাহাকার? কেন হাজার হাজার ছোট ছোট ভাই বোনদের রক্তে লাল হচ্ছে বাংলার বুক? তাই বলছি, এটা স্বাধীন দেশ হতে পারে না। যারা জুলুম করে তারা জালিম, আর জালিমের শাস্তি হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সব দেখছেন। আল্লাহ পাক যখন ধরবেন তখন আর ছাড়বেন না, পুরো ধ্বংস হয়ে যাবে। এটা মনে রাখবেন সব সময় যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আসুন তাদের জন্য দোয়া করি। হে আল্লাহ, যারা তোমার জমিনে শহীদ হয়েছে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। হে আল্লাহ, আমার ভাই বোনদের হেফাজত করো, রক্ষা করো, সাহায্য করো। হে আল্লাহ, যারা হুমকির মুখে আছে তাদেরকে তুমি বাঁচাও। হে আল্লাহ, তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল, তুমি তো জীবনদাতা, তুমি তো মৃত্যুদাতা, তুমি তো রিজিকদাতা, তুমি তো সর্বশক্তিমান, তুমি তো সর্বশ্রেষ্ঠ, তুমি তো সর্বশ্রেষ্ঠ প্রশংসার মালিক, তুমি তো ইয়া রহমান ইয়া রাহিম। হে আল্লাহ, তুমি রহম করো। হে আল্লাহ, তুমি সাহায্য করো। আমিন। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ও ডিসক্রিপশনে আমার ইমেল আইডি ও ইনস্টাগ্রাম দেওয়া আছে। গল্প শুরুর আগে একবার সকলের জন্য দোয়া করে নেই। হে আল্লাহ, ফিলিস্তিনি ভাই বোনদের আপনি হেফাজত করুন। হে আল্লাহ, আমাকে সহ সকল মুমিন মুসলিম ও অবুঝদের আপনি হেদায়েত করুন। হে আল্লাহ, যারা আমার কাছে দোয়া চায়, যারা কষ্টে আছে, যারা তোমার কাছে তাদের প্রিয় জিনিস চায়, তাদেরকে তুমি তা দিয়ে দাও তোমার হাবিবের উসিলায়। হে আল্লাহ, তুমি তো বাদশাহর বাদশাহ, তুমি তো অমুখাপেক্ষী। তুমি সবার দোয়া কবুল করলেও তোমাকে প্রশ্ন করার কেউ নেই, তোমাকে বাধ্য করারও কেউ নেই। আল্লাহ, মেহেরবানি করে সকলের দোয়া কবুল করে নিন আপনার পবিত্রতার উসিলায়। আমিন। তো এই বোন লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, এটি 2 বছর আগের কথা। ঈদের দিন ছিল, আর মুখে পিম্পল হয়ে গিয়েছিল, যা ঠিকই হচ্ছিল না। ডাক্তারের কাছেও গিয়েছিলাম, আর ডাক্তার আমাকে ওষুধ দিয়েছিল এবং বলেছিল 1 থেকে 2 মাস লাগবে ঠিক হতে। তো আমি ওষুধও খাচ্ছিলাম, কিন্তু ঠিক হচ্ছিল না, বরং আরও বাড়তে থাকে। আমার বাবা বলেছিল এই ওষুধ বাদ দাও, আমি অন্য ওষুধ নিয়ে আসব। তো বাবা যখন ওষুধ নিতে গিয়েছিল সেখানে একজন লোক ছিল। তো সেই লোকটি বাবাকে বলল, আমার কাছে এমন মলম আছে যা একবার দিলেই পিম্পল ঠিক হয়ে যায়। তো যখন সেই মলম লাগিয়েছি সেই রাতেই আমার ত্বক খারাপ হয়ে যায়, ফেস এতটা ভয়ঙ্কর হয়ে যায় যে সবাই ঘাবড়ে যায় আর বলে এটা কি হয়ে গেল। বাবা আমাকে রাতেই হাসপাতালে নিয়ে যায়, আর সেই হাসপাতালে এডমিট করতে অসম্মতি করে। তারপর অনেক বলার পর ডাক্তার রাজি হয় আর ওষুধ দেয়। ওষুধ দেওয়ার পর একটু ঠিক হয়, কিন্তু আগের মতো না। আর ডাক্তার বলে আগের মতো কখনোই হবে না। আর যারা আমাকে দেখতে আসতো তারা হাসি ঠাট্টা করতো আর বলতো অহংকারের শাস্তি পেয়েছে। আসলে আমি যেখানে যেতাম সবাই আমাকে পছন্দ করতো। তারপর বাবা অনেক ডাক্তার দেখায়, যে কারণে আমার ত্বক ঠিক হচ্ছিল না। আমি অনেক কান্না করতাম, আমি ওষুধ খাওয়া ছেড়ে দেই। আর আমি কোথাও একটা শুনেছি সূরা আর রহমানে সকল রোগের শেফা রয়েছে। তো আমি প্রথমে ও শেষে দুরুদে ইব্রাহিম সহ প্রতিদিন 3বার সূরা আর রহমান পড়তে থাকি। আর সূরা রহমান পরে পানিতে ফু দিয়ে খেতাম, আর মুখেও সেই পানি দিতাম। এভাবে 8 মাস চলে যায়। আর সূরা রহমান পরে পানিতে ফু দিয়ে খেতাম, আর মুখেও সেই পানি দিতাম। এভাবে 8 মাস চলে যায়, আর 8 মাসে আমার ফেস একদম ঠিক হয়ে যায়। যেখানে আমি ভরসা ছেড়ে দিয়েছিলাম যে আর কখনো আমি আগের মতো হতে পারবো না। সবাই বলতো তোমার অহংকার ভেঙে গেছে, কিন্তু আল্লাহ আমাকে সাহায্য করেছে, আমাকে শেফা দিয়েছে, আর ফেস একদম ঠিক হয়ে গেছে, তাও আবার কোনো ওষুধ ছাড়া। আল্লাহ পাকের লাখ লাখ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করতে হবে, তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ।